অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব। তোমরা দুজন লাইনের একেবারে শেষে দাঁড়াবে, খুঁজলেও যেন তোমাদের টিকিটটা দেখা না যায়। যাও, কাজ করো। স্যার, হক সাহেব ও শহীদ সাহেব তো প্রায় এসে পড়েছেন। তাই আপনারা তাহলে এদেরকে ঠিক মতো লাইনে দাঁড় করান, আমি ওনাদের নিয়ে আসি, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। ও হ্যাঁ, বাকি শিক্ষকদেরও এখানে আসতে বলেন। সব রেডি হলে আমাকে খবর দেবেন, দ্রুত করেন। তোমরা কি করছো? রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও বলছি। কি চাও তোমরা? আমরা স্কুলেরই ছাত্র। স্কুলের ছাদে ফাটল ধরেছে, সামান্য বৃষ্টি হলেই সেখান থেকে পানি চুইয়ে পড়ে বই খাতা সব ভিজে যায়, ক্লাস করতে অসুবিধা হয়। বারবার স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে বলা হলেও কোনো ফল হয়নি। ছাদ সংস্কারের আর্থিক সাহায্য না পেলে রাস্তা মুক্ত হবে না। ছাদ সংস্কার করতে তোমাদের কত টাকা প্রয়োজন? 1200 টাকা। ঠিক আছে, তোমরা যাও, ছাদ সংস্কারের ব্যবস্থা আমি করছি। এমনই এক দাবি আদায়ের মধ্য দিয়ে যার জীবনযাত্রা শুরু, যে ছাত্র নেতাকে আমরা এতক্ষণ দেখলাম, তিনি আর কেউ নন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাল, নারিকেল, সুপারির বনবীথির ছায়া ঘেরা মধুমতি তীর্থসহ শ্যামল এক গ্রাম ইঙ্গিত। তখন কে জানত এই দস্যু বালকদের নেতাই একদিন বিশ্ব নেতা, বাঙালি জাতির পিতা হবেন। গোপালগঞ্জ মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে সেদিন হক সাহেবের সাথে থাকা সে বাদানুবাদের পুরোটাই সোহরাওয়ার্দী সাহেব পেছনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছিলেন। স্কুলের ঘটনার পর তিনি শেখ মুজিবকে ডাক বাংলায় ডেকে কথাও বলেছিলেন এবং কলকাতায় তার সাথে দেখা করতে বলেছিলেন। পরবর্তীতে প্রবেশিকা পাশ করে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় শেখ মুজিব এই শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরেই প্রবেশ করেন রাজনীতি। 1946 সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। পরে ছাত্রদের আন্দোলনের চাপে 15 মার্চ মুসলিম লীগ সরকার মুজিব সহ গ্রেফতারকৃত ছাত্র নেতাদের মুক্তি দিতে বাধ্য হন। শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়ে যায় ব্রিটিশ ভারত। পৃথিবীর মানচিত্রে সৃষ্টি হয় নতুন দুটি রাষ্ট্র, ভারত আর পাকিস্তান। অদ্ভুতভাবে প্রায় 2000 কিলোমিটার দূরত্বের দুটি আলাদা ভূখণ্ড মিলে তৈরি হয় পাকিস্তান রাষ্ট্র, যাদের সংস্কৃতি ও ভাষা ছাড়াও ছিল বেশ কিছু মৌলিক পার্থক্য।
গভীর ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবছরে 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান, কিন্তু দমিজউদ্দিন খানের নেতৃত্বে মুসলিম লীগের অধিকাংশ নেতা এই প্রস্তাবের বিরোধিতা করেন। খাজা নাজিমউদ্দিন গড়তে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, গড়তে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, গড়তে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, গড়তে হবে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ। চালিয়েছে কঠোর আন্দোলন, 5 মাসে ছিল এক বিশাল আয়োজন। আমাদের মাঝে দাবি প্রকাশিত হলে পশ্চিমেরা পড়ে যায় বিপদের কবলে, বিপদের কবলে। 6 দফার পক্ষে শুরু গণ আন্দোলন, মুক্তির আশায় বুক বাঁধে পূর্বে জনগণ। দিনের আশা নতুন সূর্যের উদয় হবে হে বাংলা, নতুন সূর্যের উদয় হবে বাংলায়, নতুন সূর্যের উদয় হবে বাংলায়, নতুন সূর্যের উদয় হবে বাংলায়। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শেখ মুজিবের মুক্তি চাই। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমা। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো। হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনের মধ্যে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয়, গমগমে এভিনিউর আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা, ভীরুতা, কুরোষ আর লজ্জা সমস্ত দিয়েছে থেকে এক খণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। মা, আমি মিছিলে যাচ্ছি। যদি ফিরে না আসি তাহলে মনে করো তোমার মতিউর বাংলার মানুষের জন্য, শেখ মুজিবের জন্য জীবন দিয়ে গেল। ইতি তোমার মতিউর।
আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না, আসাদের রক্ত বৃথা যেতে দেব না, আসাদের রক্ত। মুজিব ভাই আজাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে, মুজিব ভাই আজাও রে, মুজিব ভাই আজাও রে, নির্যাতিত দেশের বাংলার মানুষ গ্রহণ করে তাকে ভালোবেসে। ডিসেম্বর জানুয়ারি নির্বাচন শেষ, ভেবেছিল গড়ব এবার 169টিতে 144 আসন। পূর্ব ভেবেছিল এবার মোদের শাসন। উল্লাসিত হয়ে যায় বাংলার জনগণ, কপালে ছিল না লেখা এই শুভক্ষণ। নিজের মাকে মুক্ত করতে করতে চলে যা, নিজের মাকে মুক্ত করতে চলে চলে যা। লিচুতলা গ্রাম। সুরঙ্গমা নদীর পাশে বয়ে যাওয়া এই গ্রামটি অসংখ্য লিচু গাছের সমন্বয়ে গঠিত। গ্রামবাসীদের মেলবন্ধন এমন এ যেন মিলে মিশে একটি পরিবার। নিতু 10 বছরের দুরন্ত এক মেয়ে। লিচুতলা হাই স্কুলের গণিতের শিক্ষক জসিম চৌধুরীর একমাত্র মেয়ে। যুদ্ধ সব মরবি, সব মরবি তোরা, সব শেষ। কাকা এটা কি করে বাবা? বাবা আমার তো ডর লাগতেছে বাবা। বাবা আমি মরতে চাই না, বাবা আমি মরতে চাই না, বাবা আমি মরতে চাই না। ধুর পাগলি, নিতাই তো একটা পাগল, ওর কথায় তুমি কান দিও না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, ভুলে শোনেন, আমরা নেতা আমরা ডাক দিছে যুদ্ধের ডাক।
আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আত্ম অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে আত্মরঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। আমরা পাকিস্তানের সংখ্যাগুলো, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হওয়ার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে তুল্য করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন করো, স্বাধীন করো, বীর বাঙালির রক্ত ধরো, স্বাধীন করো, স্বাধীন করো, স্বাধীন করো, বীর বাঙালির রক্ত ধরো, স্বাধীন করো। একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হল। পাকিস্তান থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে এলেন স্বাধীন বাংলাদেশ। ফিরে এসে তিনি হাল ধরেন যুদ্ধ বিধ্বস্ত এই দেশ। তার মননশীল চিন্তা আর বিচক্ষণতায় ধীরে ধীরে পাল্টে যেতে থাকে দেশ। বিভিন্ন দেশ থেকে আসতে থাকে ব্যাপক অনুদান। দেশ গড়ার কাজে বাংলার মানুষ এতটাই উদ্যমী আর উচ্ছ্বসিত হয়ে ওঠে যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে লক্ষ্যমুখী। দেশ এগিয়ে যেতে থাকে সফলতার শিখরে। মানুষের মনে বিরাজ করতে থাকে অনাবিল সুখ। একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে মানুষের স্বপ্ন বড় হতে থাকে। এভাবে যখন দেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় স্বাধীন বাংলাদেশের বুকে ঘনিয়ে আসে এক খণ্ড কালো মেঘ। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ক্ষমতালোভী বিপদগামী কিছু স্বার্থপর মানুষ ঘটায় ইতিহাসের সবচাইতে জঘন্যতম ঘটনা। হ্যালো,
কন্ট্রোল রুম। হ্যালো স্যার, ধরছে না স্যার, গণভবন এক্সচেঞ্জের চেষ্টা করছি। হ্যালো হ্যালো স্যার, পাচ্ছি না স্যার। হ্যালো হ্যালো স্যার, স্যার পেয়েছি স্যার। হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। হ্যালো হ্যালো। কি চাস তোরা? তোরা কি আমাকে খুন করবার চাস? আপনি আসুন, আসুন স্যার। ভুলে যা, পাকিস্তানিরা আমাকে মারতে পারেনি, তোরা কি তা করবার পারবি? সরে যা এখান থেকে। স্যার প্লিজ নিচে নেমে আসুন। তোমরা কি মনে করো এইভাবে আমারে দমাতে পারবা? বাংলার প্রত্যেকটা মানুষ শেখ মুজিবের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। জানো তোমাদের পরিণতি কি হতে পারে? গেট লস্ট, এখান থেকে সবাই চলে যাও। স্যার, স্যার প্লিজ নিচে নেমে আসুন। স্যার, ঘরের মধ্যে জামাল সহ মহিলারা আছে। ছুটতে আমাকে ছেড়ে দাও, আমাকে আব্বার কাছে যেতে দাও, আমি আব্বার কাছে যাব। আব্বা, ভাইয়া। স্যার, এই দুজনকে পেয়েছি। ও আই সি, এ তো আবু নাসের সাহেব। পাশের ঘরে নিয়ে চলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আম্মার কাছে যেতে চাই। আব্বা, আমাকে নিয়ে যাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। স্যার, ডু ইট। এই দিন শুধু একজন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল আমাদের স্বাধীনতার মূল চেতনা, সংস্কৃতি ও সংবিধানকে। ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শের কোনো মৃত্যু নেই। আদর্শ ব্যক্তিকে জীবিত রাখে যুগ যুগ ধরে। 15 আগস্টের সেই দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাড়িতে ছিলেন না। তখন তারা পড়াশোনার জন্য ছিলেন পশ্চিম জার্মানিতে। পরিবারের সবাইকে হারিয়ে শোক সন্তপ্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ সময় পার করে 1981 সালের 17 মে ফিরে আসেন দেশে। ফিরে আসে ধানমন্ডির সেই 30 নম্বর বাড়িতে। তারপর ভৌগোলিক দেশে হাল ধরে শক্ত হাতে অনেক চড়াই উত্তরে পার করে নিজেকে গড়ে তোলেন একজন যোগ্য রাজনীতিবিদ হিসেবে। অর্জন করেন অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার, মাদারক, হিউম্যানিটি উপাধি সহ অসংখ্য খেতাবে ভূষিত হন তিনি। 2018 সালে প্রকাশিত ফোর্বস সাময়িকীর দৃষ্টিতে বিশ্বের ক্ষমতাধর 100 নারী তালিকায় তার অবস্থান 26তম। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পিতার উদারতা, দক্ষতা নিয়ে পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলাদেশ গড়তে কাজ করে চলেছেন।
স্বাধীন বাংলাদেশকে বঙ্গবন্ধু যে উচ্চতা দিতে চেয়েছিলেন সেটা বাস্তবায়ন করতে তার সুযোগ্য কন্যা শক্তি পরিণত করেন শক্তিতে। দীর্ঘদিন পর অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ নতুন উচ্চতায়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচিত করে যাচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। এভাবেই শেখ হাসিনা হয়ে ওঠেন বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় নেত্রী, গড়ে তোলেন ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশের সফলতা আজ সর্বক্ষেত্রে দৃশ্যমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতুতে রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, মাদারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, রামু মিয়ানমারের কাছে ঘুমঘুম পর্যন্ত, সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ, এলএনজি টার্মিনাল নির্মাণ, পায়রা গভীর সমুদ্র বন্দর, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় প্রকল্পের কাজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিশু মৃত্যুর হার কমানো, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক শ্রম বাজার, কর্মসংস্থান বৃদ্ধি, জননিরাপত্তা, সামাজিক বৈষম্য নিরসন সহ প্রায় সব সূচকে বিশ্বের অনেক দেশকে আজ ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ, এই শব্দ দুটি যেন একটি আরেকটির পরিপূরক। আমার দেশ, প্রিয় দেশ, বাংলাদেশ, প্রিয় দেশ, বাংলাদেশ।